হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ভোটের দিন, আমরা সবাই মিলে যাব ভোট কেন্দ্রে। এই জন্য সকাল সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে আজকে গরুর মাংস দিয়া সবজি দিয়া ভুনা খিচুড়ি রান্না করব, যেন সকালেও খেতে পারি, দুপুরেও খেতে পারি। এই যে দেখুন, আমরা কিভাবে সবজি দিয়া গরুর গোশ দিয়া খিচুড়ি রান্না করি। এই যে গরুর গোশটা অল্প গোশ আর একদিন আনছে, রান্না করছে আর অল্প একটু রাইখে দিছি। এখন গোশ দিয়া খিচুড়ি রান্না করব। এই যে দেখুন, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপরে পেঁয়াজটা কষিয়ে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা সব দিয়ে এখন গোশটা কষিয়ে নেব। কষানোর পরে গোশটা হয়ে গেলে তারপরে চাল, ভাতের চাল, মুগ ডাল, বুটের ডাল, মসুর ডাল, তিন পদের ডাল দিয়া চাল একসাথ করে গাজর আলু সব মিলাইয়া আজকে একটা সবজি গরুর মাংস দিয়া খিচুড়ি রান্না করব, যেন সবাই খেতে পারে। সহজ রান্না, আজকে সহজভাবে রান্না করতেছি। এই যে দেখতে থাকুন। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা নতুন রাঁধুনি যারা আছেন, সহজভাবে এরকম খিচুড়ি রান্না করবেন। এলাচ এনে রাখছে অনেকগুলা, দারচিনি এনে রাখছে, এখনও উঠানো হয়নি। উঠাই অল্প করে আর রান্না করি। এই জন্য আজকে সব উঠিয়ে রাখবো, যেন এখন রোজা আসতেছে আরও সামনে। এলাচ দারচিনি এগুলো লাগে অনেক। সপ্তাহে 2 দিন 3 দিন গোশ খাইলে অনেক মশলাও লাগে, আবার আপনার এই গরম মশলা দারচিনি এগুলোও লাগে। আর রাফির চ্যানেলটা কোথাও একটু ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, রাফির সাথেই থাকবেন, রাফিকে বেশি বেশি সাপোর্ট করবেন। রাফির কমেন্টস করলে আপনাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে। রাফি যেন আপনাদের সামনে প্রতিদিন ভালো ভালো ভিডিও আনতে পারে। আপনারা যেন নতুন রাঁধুনি যারা আছেন সহজভাবে দেখানোর চেষ্টা করি, মজাদার রান্নাবান্না আপনারা যেন শিখতে পারেন। তার জন্য সহজভাবে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কীভাবে আমরা ভুনা খিচুড়ি রান্না করি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি কি সুন্দর। বাইরে অনেক সময় অনেক সাউন্ড আছে, ব্যাক সাউন্ড, কী করার আর কি, রাস্তার সাথে বাসা, তারপরে ঘরেও মানুষজন আছে, অনেক সময় ব্যাক সাউন্ড আসে, কিছু করার নাই, আপনারা একটু মানিয়ে নেবেন। এই যে দেখতে থাকতো না, আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখতে থাকুন। এই যে সবজিগুলো এখন দিয়ে দেব, চাউলের সাথে কষিয়ে নিব। তারপরে গোশটা কষিয়ে রাখছি অন্য কড়াইতে, এখন গোশটা এসে ঢেলে দেবো পানি দিয়ে, চালটা কষিয়ে তারপরে গোশটা ঢেলে দেব, সুন্দর হয়ে যাবে চালের সাথে একসাথে। ছোটো পাতিলা দিছে বা বড় পাতিলা দিলে একবারেই হয়ে যায়, কিন্তু আর একটাই কষিয়ে রাখছি, কি সুন্দর হয়েছে দেখছেন। আপনাদের সাথে এই জন্য একটু টুকিটাকি ভিডিওগুলো শেয়ার করে আপনাদের দোয়া আমাদের চ্যানেলটা অনেক বড় হবে। আপনারা দোয়া করবেন আর আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন। আপনারা আমাদের একজন সদস্য, ইউটিউবের একজন সদস্য। এই যে আমাদের ছোট্ট চ্যানেলটা আপনারা এগিয়ে নিয়ে যাবেন। দেখছেন এই যে খিচুড়ি রান্না কীভাবে করি। কাঁচামরিচের জাল দিচ্ছি, আমরা কাঁচামরিচই বেশি খাই। কাঁচামরিচের সবজি, কাঁচামরিচের তরকারি, কাঁচামরিচ খিচুড়িতে কাঁচামরিচ দিলে জিনিসটা কালারটা অনেক সুন্দর আসে। সবসময় আপনারা কাঁচামরিচের তরকারি খাওয়ার চেষ্টা করবেন। গোশ হলে একটু দেই গুঁড়ামরিচ হালকা, এটা তো বেশি না। এই যে দেখেন 4 কাপ চাল, 4 কাপ 4 দুগুণে 8 কাপ পানি দিয়ে দিলাম। খিচুড়ি একবারে ঝরঝরা ভুনা ভুনা খিচুড়ি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, আবার খিচুড়িটা সুন্দর মতন ঝরঝরাও থাকবে।
পানি বেশিও হবে না, কমও হবে না। দেখেন খিচুড়িটা হয়ে আসছে, এই যে এখন সবাই এখন খাবে, প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছি। এই যে দেখতে থাকুন। এই যে আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।